সমস্ত মিষ্টি খাওয়ার পর নাপিতের ছেলের মনে হলো, এই রে সমস্ত মিষ্টি তো খেয়ে ফেললাম, ওরা দুজন যদি উঠে দেখে তাহলে তো আর আমার রক্ষে নেই। সে তখন একটা রুমাল দিয়ে তিন বন্ধু ছিল, একজন মুচির ছেলে, একজন নাপিতের ছেলে আর একজন ব্রাহ্মণের ছেলে। তিন বন্ধুর ভিতরে প্রচন্ড মিল ছিল। তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নিল তারা দেশ ভ্রমণে বেরোবে এবং দেশ ভ্রমণে বেরিয়ে নানান রকম অভিজ্ঞতা তারা সঞ্চয় করে বাড়ি ফিরবে। যেমন ভাবা তেমন কাজ, তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লো দেশ ভ্রমণে। এমনই একদিন তারা ঘুরতে ঘুরতে যখন রাত হয়ে আসলো তখন একটা নতুন দেশে পৌঁছালো। সেখানে পৌঁছাতে পৌঁছাতে তাদের যেমন কষ্ট হয়েছে তেমন প্রচন্ড পরিমাণে খিদাও পেয়েছে, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়াতে গৃহস্থরা তখন ঘরদোর বন্ধ করে শুয়ে পড়েছে। তারা না পেল কোনো খাবার আর না পেল কোনো থাকার জায়গা। তাই তারা সিদ্ধান্ত নিল যে একটা বটগাছের নিচে কম্বল পেতে তারা এই রাতটা কোনো রকম ভাবে কাটিয়ে দেবে। যখন তারা কম্বল পেতে শুতে যাবে ঠিক সেই সময় একজন ব্যক্তিকে তারা দেখতে পেল। তখন তিনজনে মিলেই সেই ব্যক্তির ধারে গেল। তাদের তো খুবই খিদা লেগেছে, তাই তিনজন ঠিক করলো যে ওই ব্যক্তির কাছে কিছু খাবার চাইবে। লোকটির কাছে তিন বন্ধু মিলে কিছু খাবার চাইলো। তখন সেই লোকটি বলল, এখন তো অনেক রাত হয়ে গেছে, খাবারের জোগাড় তো আমি করতে পারবো না, তবে তোমরা একটু দেরি করো, আমার বাড়িতে দেখি কিছু মিষ্টি টিষ্টি আছে নাকি, সেটা এনে তোমাদের দিচ্ছি। তখন সেই মানুষটা চলে যায় এবং কিছুক্ষণ পরে কয়েকটা মিষ্টি নিয়ে এসে সেই তিন বন্ধুকে দেয়। তিন বন্ধু দেখলো মিষ্টির পরিমাণ এতই কম যে একজন খেলে তাই ভালোভাবে পেট ভরবে না, সেখানে সেই মিষ্টি যদি তিনজনে ভাগ করে খায় তাতে তাদের কিছুই হবে না। মুচির ছেলে ছিল প্রচন্ড রকম চালাক এবং বুদ্ধিমান। সে দেখলো যে এইটুক পরিমাণ মিষ্টি যদি তিনজনে ভাগ করে খাই তাহলে তো হবে না, যা হোক একটা কিছু বুদ্ধি আমাকে বার করতেই হবে যাতে এই মিষ্টিগুলো সব আমিই খেতে পারি। তখন সে ব্রাহ্মণ আর নাপিত বন্ধুর উদ্দেশ্যে বলল যে দেখো, এখানে যা মিষ্টি আছে তাতে মধ্যে তিনজনের পেট ভরবে না, তার থেকে এক কাজ করি, চলো আমরা তিনজনেই শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, সকালবেলা তিনজনে উঠে আমরা তিনজনই কে কি স্বপ্ন দেখলাম সেটা বলবো। যার স্বপ্ন সব থেকে বেশি ভালো হবে, সব থেকে বেশি সুন্দর হবে, সেই এই সমস্ত মিষ্টি খাবে। তিন বন্ধুই শুয়ে পড়লো, কিন্তু নাপিতের ছেলে সেই মিষ্টি না খেয়ে কিছুতেই ঘুম আসছে না। সে বারবার করে উঠছে আর ঢাকনা সরিয়ে সরিয়ে মিষ্টি দেখতে থাকলো। মিষ্টির দিকে তাকিয়ে নাপিতের ছেলে প্রচন্ড পরিমাণে লোভ হতে থাকলো মিষ্টি খাওয়ার জন্য। সে তখন ভাবলো যে একটু ঝোল খেয়ে দেখি। একটুখানি মিষ্টির ঝোল নিয়ে এসে মুখে দিল। যেই মিষ্টির ঝোল নিয়ে মুখে দিল তখন একটা মিষ্টি খেতে ইচ্ছা করলো। নাপিতের ছেলে ভাবলো যে একটা মিষ্টি খেলে কি আর এমন হবে। সে তখন একটা মিষ্টি খেলো। একটা মিষ্টি খেয়ে ভাবছে যে আর একটা খেলে কি হবে। এইভাবে খেতে খেতে সে সমস্ত মিষ্টি খেয়ে ফেললো। সমস্ত মিষ্টি খাওয়ার পর নাপিতের ছেলের মনে হলো, এই রে সমস্ত মিষ্টি তো খেয়ে ফেললাম, ওরা দুজন যদি উঠে দেখে তাহলে তো আর আমার রক্ষে নেই। সে তখন একটা রুমাল দিয়ে মিষ্টির হাড়ির মুখ ঢেকে আবার শুয়ে পড়লো। সকাল হতেই ব্রাহ্মণ বন্ধু আর নাপিত বন্ধুর ঘুম ভেঙে গেল মিষ্টি খাওয়ার জন্য। তাই তারা আড়মোড়া দিয়ে উঠলো। এবার কে কি ভালো স্বপ্ন দেখেছে সেটা বলে মিষ্টি খেতে হবে। তখন তারা নাপিত বন্ধুকে ঠেলে ঠেলে তুললো। নাপিত বন্ধু তো উঠতে চায় না, কেননা তার তো পেট ভরা। তবুও কোনো রকমে ঠেলে ঠুলে তাকে তোলা হলো। প্রথমে ব্রাহ্মণ বন্ধু তার স্বপ্নের কথা বলল। সে বলল যে রাত্রে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি যে আকাশে উড়তে 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 আকাশের একদম মেঘের উপরে আমি উড়ে চলে গেছি। গিয়ে দেখি ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে এবং তাকে গিয়ে আমি প্রণাম করছি। মুচি বন্ধু ভাবছে যে ওর থেকে স্বপ্ন আমাকে আর একটু বাড়িয়ে বলতে হবে। সে তখন বলছে যে রাত্রে শুয়ে শুয়ে আমি যে একটা স্বপ্ন দেখেছি না। তখন ব্রাহ্মণ আর নাপিত বন্ধু বলছে যে কি স্বপ্ন দেখেছো। মুচির ছেলে তখন বলছে যে আমি স্বপ্ন দেখেছি রাত্রে আমি শুয়ে আছি, কোথা থেকে যেন একটা ময়ূর উড়ে উড়ে এসেছে, এসে আমাকে তার পিঠের উপরে নিয়ে সোজা উঠতে উঠতে চলে গেছে হিমালয় পর্বতমালায়। সেখানে গিয়ে দেখি ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেব, বিষ্ণু, ব্রহ্মা সবাই দাঁড়িয়ে আছে এবং সবাই আমাকে আশীর্বাদ করছে। এটা শুনে ব্রাহ্মণের ছেলের একটু কষ্টই হলো যে না, আমার থেকেও ওর স্বপ্নটা মনে হয় বেশি ভালো হয়ে গেল, মিষ্টি মনে হয় আর আমার আর জুটবে না। তারপরে ব্রাহ্মণ বন্ধু আর মুচি বন্ধু নাপিত বন্ধুকে জিজ্ঞাসা করলো যে তুমি কি স্বপ্ন দেখেছো এবার বলো। নাপিত বন্ধু তখন ভালো করে একটু আলিশা ছেড়ে নিয়ে রাত্রে খাওয়া মিষ্টির একটা লম্বা ঢেকুর তুলে বলল আমার স্বপ্নটা সবার থেকে খারাপ। এই শুনে তো ব্রাহ্মণ বন্ধু আর মুচি বন্ধু একটু খুশি হলো। নাপিতের ছেলে তখন বলতে থাকলো যে সবে মাত্র আমার ঘুমটা এসেছে, সেই সময় এই খারাপ স্বপ্নটা আমি দেখলাম যে বিশাল দেহ নিয়ে একটা দৈত্য আমার সামনে এসে দাঁড়িয়ে তার দুই হাত দিয়ে আমার এই গলা চেপে ধরে বলছে তুই মিষ্টি খা নালে তোকে মেরে ফেলবো, মিষ্টি খা নালে মেরে ফেলবো।
বাধ্য হয়ে আমি তখন সেই মিষ্টি খেলাম, কি আর করব, খাওয়া তো লাগবে, না হলে তোমাকে মেরে ফেলবে। এই বলে তখন নাপিতের ছেলে মিষ্টির হাড়ির ঢাকনাটা সরিয়ে সেই খালি মিষ্টির হাড়িটা ব্রাহ্মণ বন্ধু আর মুচি বন্ধুকে দেখিয়ে দিল। দুই বন্ধু মিলে তখন সেই খালি মিষ্টির হাড়িটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো। সেখানে মিষ্টির একটা কোণা তো দূরের কথা, এক ফোঁটা ঝোল পর্যন্ত লেগে নেই। এই দেখে দুই বন্ধু তখন নাপিত বন্ধুকে বলল যে, বন্ধু তুমি তো আমাদের ডাকতে পারতে, আমরা দুজন মিলে উঠে ওই দৈত্যটাকে তাড়িয়ে দিতাম। নাপিত বন্ধু তখন বলল, কি যে বলো বন্ধু, তোমাদের দুজনকে কি কম ডেকেছি নাকি? অত দূরে তোমরা শুনবে কি করে? তোমরা যে একজন ছিলে হিমালয় পর্বতমালায় আর একজন ছিলে আকাশের উপরে, অত দূর কি আমার ডাক পৌঁছায়? তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।